ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীর প্রথম সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ ব্যক্তির নাম রামচন্দ্র। কেন বলছি এ কথা? আসুন জেনে নেওয়া যাক। সবার আগে আমরা জেনে নেব রামচন্দ্র এই কথাটির অর্থ কী। এটিকে দুটো দিক থেকে দেখা যেতে পারে, ধর্ম এবং দর্শন। ধর্ম অনুসারে যিনি পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ তিনিই রাম। অন্যদিকে দর্শন অনুযায়ী যিনি সত্য, ধর্ম ও ন্যায়ের পথ দেখান তিনিই রাম। ভারতবর্ষে রামচন্দ্র এমন একজন ব্যক্তিত্ব, হিন্দু ধর্ম তো বটেই, যাকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন এবং তাদেরও ধর্মের সঙ্গে সমীকৃত করে নিয়েছেন। গরুড় পুরাণ অনুযায়ী বিষ্ণুর দশম অবতারের সপ্তম অবতারের নাম রামচন্দ্র, কথা আমরা সবাই জানি। ইনি অযোধ্যার রাজপুত্র রূপে ত্রেতা যুগে অর্থাৎ আজ থেকে 9,50,000 বছর আগে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে দুপুর 12:30 ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ ও কৌশল্যার পুত্র হিসেবে অযোধ্যা নগরীতে আবির্ভূত হয়েছিলেন। রামচন্দ্রের আবির্ভাবের মূল কারণ ছিল রাক্ষসরাজ রাবণকে সবংশে নিহত করে স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা, রাম রাজ্য প্রতিষ্ঠা করা। এখানে আরেকটি কথা অত্যন্ত প্রাসঙ্গিক, অযোধ্যা। অযোধ্যা শব্দের অর্থ যা যোধনীয় নয়, অর্থাৎ যার সঙ্গে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা চলে না। মানে বোঝাই যাচ্ছে সেই সময়ে অযোধ্যার ডিফেন্স কতটা শক্তিশালী ছিল। তবে অথর্ববেদে অযোধ্যা ও রামের প্রসঙ্গ আছে। এর বাইরেও রামচন্দ্রের কথা সংস্কৃত বহু গ্রন্থে রয়েছে, যেমন মহাভারত, হরিবংশ পুরাণে রামকথা বিশদে রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের 14দশ অধ্যায়ে বেদবতীর উপাখ্যানে রামকথা বর্ণিত হয়েছে। বিষ্ণু পুরাণের 40 থেকে 45 নম্বর শ্লোকে আমরা রামচন্দ্রের কাহিনী পাচ্ছি। কুর্ম পুরাণের 30 থেকে 34 নম্বর অধ্যায় জুড়ে রয়েছে রামচন্দ্রের কথা। এছাড়াও লিঙ্গ পুরাণ, রাহু পুরাণ, এ সমস্ত পুরাণ গ্রন্থগুলিতে রামচন্দ্রের কথা সবিস্তারে বর্ণিত হয়েছে। অন্যান্য সংস্কৃত সাহিত্যের মধ্যে রয়েছে রুদ্র বাচস্পতির ভ্রমরদূত কাব্য, বেঙ্কটনাথের হংসদূত, ভাসের প্রতিমা নাটক, কালিদাসের রঘুবংশ, কথা সরিৎসাগর ইত্যাদি গ্রন্থে রামচন্দ্র ও অযোধ্যার কথা রয়েছে। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত গ্রন্থগুলোর কথা বললাম সেগুলি হিন্দু ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট। হিন্দু ধর্মের বাইরে বৌদ্ধ ধর্মেও রামকথার ছড়াছড়ি। অনামক জাতক, জগদীশ জাতক ইত্যাদি বৌদ্ধ জাতক ও গ্রন্থগুলিতে রামচন্দ্রের কথা রয়েছে। অশ্ব ঘোষ তার বুদ্ধচরিত নাটকে জানিয়েছেন ভগবান বুদ্ধদেব দীর্ঘদিন অযোধ্যা নগরীতে কাটিয়েছিলেন। জৈন ধর্ম সাহিত্যেও বিস্তৃতভাবে রামকথার পরিচয় পাওয়া যায়। জৈনরা রাম, লক্ষ্মণ ও রাবণকে জৈন ধর্মাবলম্বী এবং বিশিষ্ট মহাপুরুষ হিসেবে অভিহিত করে থাকেন। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে অন্তত 5 জনের জন্ম অযোধ্যা নগরীতে। প্রাকপ্রাচীন যুগে দাঁড়িয়ে একজন মানুষের মধ্যে সর্বধর্ম সমন্বয় খুব সহজ বিষয় ছিল না। তবে হ্যাঁ, এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের কথা। তাদেরকে জানায় ভারতবর্ষে ইসলামের আগমন ঘটেছে 1223 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বখতিয়ার খিলজির নদিয়া আক্রমণের এবং বিজয়ের মধ্য দিয়ে। খ্রিস্টান ধর্মের আগমন ঘটেছে 1757 খ্রিস্টাব্দের বেশ কিছুটা আগে পরে। ততদিনে রামকাহিনী গোটা ভারতবর্ষ জুড়ে প্রচলিত, প্রচারিত, প্রতিষ্ঠিত হয়ে গেছে।